আমাদের সাঁতরাগাছি স্টেশন দেখতে পাচ্ছ, দাঁড়িয়ে আছে এখানে বড় বড়। দেখি টাকা ভিডিও করলে ওয়ান টিভি। হ্যালো ফ্রেন্ড, আর একবার নতুন ভিডিওতে আবার তোমাদেরকে সকলকে স্বাগত। আজকের আমাদের জার্নিটা হতে চলেছে পুরো আমাদের আমতলা থেকে পুরো টাটা। তাহলে আমরা এখন যাব, আর ভিডিওটা ইন্ট্রো আর থাম্বনেলটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে আমাদের ভিডিওটা আজকের কি হতে চলেছে, আর আজকের আমরা চলে যাব টাটায়। আর এখন হচ্ছে সব আমাদের কোম্পানির ছেলেগুলো সবাই হচ্ছে কি এখন বের হচ্ছে দিকে দিকে। আর এখন এটা হচ্ছে আমরা যেখানে চান করতে যাই সেই রাস্তা। এই তো চলে চলে, এই তো এটা খুলে দেবো, ভিডিও বানাচ্ছি, খুলে দেবো। ওই খুলবো, আমরা গোটা ইটা আমরা অর্ডার করে দেবো আমার ফোন। বিশাল ব্যাপার তো। ভিডিও করতে তো খুলে একটু দেখি, তার চ্যানেলই ব্লগ হয়ে যাবে পোস্ট করলে। কি দরকার এর কি না সিরিয়াসলি আমার একবার ওই রকম একটা ভিডিও করে ছেড়ে দিয়েছিলাম, এত তাড়াতাড়ি ছেড়ে দিলে যা বাবা। ভিডিও একটু করেছিস যে সবাই স্নান করতে এসছে। দেখি টাকা তাকাবি টাটা দিতে, টাটা দিয়ে দিয়ে বেরোবো, টাটা দিয়ে। ও বাবা, সব হয়ে গেছে, ভালো করে গাড়ি চাপাও না, যে কোনো চাপও নেই। এই যে পুকুর ঘাট আছে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে কি আমরা এখন চান হয়ে গেছে আমার, বাট আমি এখন চলে যাওয়ার পর এখন অনেক কিছু কাজ বাকি আছে, ব্যাগ গুছাতে হবে, অনেক কিছু সব কিছু গুছিয়ে নিয়ে বের হয়ে যাব নিজের গন্তব্য জায়গায়। এখন চলো ব্যাগ গুছাই। আর এই আছে আমাদের গোডাউন, কতটা বড় ঠিক, আর পাশে আছে ঘাটালের পাশে হচ্ছে কি গোডাউন। আর এখন আমরা সবাই চান করে আরে চলে এসেছি। হচ্ছে কি আমাদের এই জায়গাটায় এখন কেউ নেই, সবাই অ্যাকচুয়ালি নিচে চলে গেছে। নিচে হচ্ছে কাজ হচ্ছে, যারা হচ্ছে রঙের বালতিগুলো নিয়ে যাচ্ছিল ওগুলো হচ্ছে কি সবই আমাদের লোক। যারা রঙের বালতিগুলো নিয়ে যাচ্ছিল তারা হচ্ছে কি আমাদের রঙেরই লোক। আর এখন আমার ব্যাগ থেকে আছে এখানে, এগুলো এই হচ্ছে কি আমার ব্যাগ, এটা হচ্ছে আমার ব্যাগ। আর জামা প্যান্ট সব এখানে মেলা হয়ে আছে দেখতে হচ্ছে এগুলো। এখন আমি খালি একটা জামা নেবো, আর আমার ব্যাগে যেগুলো আছে সব কিছু গুছিয়ে নেবো। গুছিয়ে নেওয়ার পর তারপরে আমাদের আমার এখন কি বলবো, ব্যাগ সব কিছু গুছানো হয়ে গেছে, তাই বাইরের দিকে এসেছি। ব্যাগ ট্যাগ সব কিছু গুছানো শেষ। আর আজকের আমি যাচ্ছি ঠিক এই রকমই জামা প্যান্ট পরে। এখন যাব আমরা টাটাতে। এখান থেকে প্রায় 6 থেকে 7 ঘন্টা লাগে। আমাদের গাড়ি হচ্ছে কি কটার সময় জানি না, বাট এখান থেকে যাওয়ার পর জানতে পারবো যে আমাদের গাড়ি কটা। তার জন্য আমাদেরকে এখান থেকে যেতে হবে। এখান থেকে ফার্স্ট টোটো ধরে যাব, টোটো ধরে যাওয়ার পর ওখান থেকে বাসে উঠে
তারপরে যাব রেল লাইনে। তার কি রেডি হয়ে গেছো? হ্যাঁ ও কি রেডি? ও যাবে না তাহলে ফোন। অ্যাকচুয়ালি আমাদের এখানে সবাই বের হয়ে গেছে এখন, বের হয়ে গেছে আর ভেতর থেকে সবই বের হচ্ছে এখন। এর বাইরে আছে, ভেতরেও আছে, সব একসাথে যাব আমরা আমরা সবাই মানে এখন একসাথে যাব এখান থেকে। কি থাকবে তো? হ্যাঁ তাহলে ঠিক আছে। বাবা সব হেঁটে হেঁটে যাবে? হ্যাঁ এ সবাই হেঁটে হেঁটে? এই এগুলো তো একেবারে একটা লাগে না, এত দূর যাবে আবার হেঁটে হেঁটে, কি পড়বে? ইস, সকালবেলা দেখতে পাচ্ছ, সকালবেলা কচুরি আর ঘুগনি। কি লাগছে, সেই লাগছে সেই। অ্যাকচুয়ালি আমরা সবাই বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাস আমরা যাব স্টেট বাস, এখান থেকে ডাইরেক্ট হাওড়া। তাহলে সবাই দাঁড়িয়ে আছে এখন। আর আমাদের বাস স্ট্যান্ড হচ্ছে এটা, বাস স্ট্যান্ড হচ্ছে এটা। আর এখান থেকে যাব, এখান থেকে ডাইরেক্ট হচ্ছে কি আমাদের হাওড়ার বাস। এখান থেকে হচ্ছে কি আমাদের পুরো ডাইরেক্টলি হাওড়ায় বাস আছে, বাস এই রাস্তায়। তো এখন বাস স্ট্যান্ডে সবাই দাঁড়িয়ে আছে, এখন বাস চলে এসে আমরা হচ্ছে এখন বাসের মধ্যে উঠে গেছি, উঠে বসে গেছি সবাই মিলে। এরপরে ঘরটা দেখুন। অন্য বাসে ছিলাম, অন্য বাস থেকে এটা হচ্ছে কি আমাদের বাবুঘাটের বাস। আর বাবুঘাটের বাস থেকে সামনে দিয়ে যাওয়া হচ্ছে আমাদের, এই বাসটা যাবে পুরো হাওড়া। আর এখন না, এখন ডাইরেক্ট টোটালি পুরো আমরা হাওড়ায় গিয়ে কথা বলবো এখন। তাহলে চলো এখন হাওড়া। ডাইরেক্ট হাওড়া চলো।
আসছি। ঠিক আছে। তেরি কোথায় যে ঢুকছি তোর ভাড়া। তো এই কারণেই যাচ্ছি। আর না আলে পোনা তোরা আমি আগে ভিডিও ঘুরি দেবো। না না ওইগুলো কি? হ্যাঁ এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ এখন, এই ট্রেনটা হচ্ছে গিয়ে ছেড়ে দেবে আর যাবে হচ্ছে খড়দাপুর লোকাল এটা। ওইদিকে দেখতে পাচ্ছ ছেড়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের এই ট্রেনটা খড়দাপুর যাবে হাওড়া থেকে পুরো 21 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটা হচ্ছে গিয়ে দিয়েছে। 21 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ, 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন হচ্ছে গিয়ে লোকালটা বের হয়ে যাচ্ছে। বের হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের যে ট্রেনটা আছে সেই ট্রেনটা আসবে হচ্ছে গিয়ে আমাদের ঠিক পান্নার লোক। আর কি সব এনেছে দেখেছো? স্যান্ডউইচ। এখন কথা বলছি কার সাথে? বোকাইনি বলছি এটা তুমি কথা বলো না, আয় তো আমার মতন এ করছি। এই যে স্পেসটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে গিয়ে ঠিক পুনে যাবে, কখন ছাড়বে এটা বলতে পারছি না, বাট এটা হচ্ছে গিয়ে পুনে যাওয়ার স্পেস দাঁড়িয়ে আছে এখানে দেখতে পাচ্ছ। আর আমরা আছি ঠিক হাওড়ার পুরো 21 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে একটা লোকাল ট্রেন দাঁড়িয়েছিল, বাট সেটা এখনই ছেড়ে ওই চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ ওই যাচ্ছে চলে যাচ্ছে। আর এই যে ট্রেনটা এটা হচ্ছে পুনে যাবে। আর আমাদের ট্রেন আছে ঠিক 12:45-এ আমাদের ট্রেন আছে, যে এই ট্রেনটা মানে এই 21 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আসার পর আমরা এখান থেকে তারপরে সবাই যাওয়া হবে। আর এখানে সব দাঁড়িয়ে আছে, এই সবাই দাঁড়িয়ে আছে এখানে যে যার মতন, যে যার একটা করে গ্রুপ করে নিয়ে সবাই দাঁড়িয়ে আছে এখানটায়। হ্যাঁ ট্রেনে মানে কেটে গেছিলাম, লেট হয়ে গেছে, তারপরে দৌড়ে আস্তে আস্তে অবস্থা খুব খারাপ। আর এই যে দেখতে পাচ্ছ আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এই ট্রেনটাই যাবো, এই ট্রেনটাই হচ্ছে কি আমরা যাব এখন। আর পাশ থেকে বের হয়ে যাচ্ছে আরেকটা ট্রেন যা রে দেখো। তো অ্যাকচুয়ালি আমরা হাওড়া স্টেশন থেকে আর ট্রেন দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। আর আমাদের সময় ঠিক 12:45-এ এখান থেকে ডাইরেক্ট যাবো এখান থেকে টাটায় এখান থেকে লাগে মোটে 6 ঘন্টা। এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছ সামনে থেকে আসছে, এই ইঞ্জিনটা হচ্ছে কি এই বগির সাথে জোড়া লাগবে, জোড়া লাগার পরে তবে আমাদের এই স্পেসটা ছাড়বে। এটা যাবে টাটা জংশন। খুবই ধীর গতি থেকে ট্রেনটা মানে আসছে, খুবই আস্তে আস্তে। এখানে দেখতে পাচ্ছ এখান থেকে হাওড়ার ব্রিজ ঠিক সামনে দেখা যাচ্ছে পুরো। আমাদের এখানে চিপ এই গাছটার জন্য আড়াল পড়ে গেছে, কিন্তু এখান থেকে রিসেন্টলি পুরো হাওড়ার ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে হয়েছে দেখতে পাচ্ছ। তার এপারে আছে দেখতে পাচ্ছ একটা হচ্ছে গিয়ে হসপিটালটা ঠিক আমাদের এই জায়গাটায় আছে।
আর এই হচ্ছে গিয়ে আমাদের রিজার্ভেশন টিকিট, সবাই বসে আছে এখানটায়, এসব বসে আছে। আর আমাদের ঠিক বয়স্ক লোকটা ঠিক ওপরে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো, উঠবে বলে একদম বয়স্ক লোকটা ঠিক সামনে। যা শুয়ে পড়েছে। তুই আগে তুই নিজে কি করে যাবি সেই চিন্তাটা কর, তোকে অত লোকের চিন্তা করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের ট্রেনটা ঠিক সময় মতন ছেড়ে দিয়েছে, সময় মতন না, 5 মিনিট লেট হয়ে গেছে ট্রেনটা। আর ট্রেনটা হচ্ছে কি আমাদের এখন ছেড়ে দিয়েছে। তাহলে এখন আমরা যাব পুরো টাটায়। সেলফি কাজ হয়নি? কার? হ্যাঁ হ্যাঁ, হাওড়া স্টেশন থেকে এগিয়ে চলেছে এখন ট্রেন, গন্তব্য টাটা। আমাদের ঠিক পাশ থেকে একটা লোকাল ট্রেন বের হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ পাশ থেকে। আর এই ট্রেনটা বের হয়ে যাওয়ার পরে হচ্ছে কি আমাদের এই ট্রেনটা হচ্ছে কি টানবে। দড়ি দিয়ে বল। তাক মাপো। ওয়ান টিভি হার্ড ডিস্ক, হ্যাঁ, কত হার্ড ডিস্ক কত? কার? আমার আমার অনেক। ওয়ান টিভি এটা হচ্ছে আমাদের সাঁতরাগাছি স্টেশন, দেখতে পাচ্ছ বড় ট্রেন দাঁড়িয়ে আছে এখানে বড় বড়। এই জায়গাটা যে এত সুন্দর ভিউজ লাগছে না, কি বলবো, অসাধারণ, মানে খুব সুন্দর ভিউজ লাগছে এখান থেকে। কথা শুনে 200 টাকা আপনাদের গাড়ি করে।
যাব একসাথে। পাহাড় 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 এত পাহাড় দেখা যাবে না। স্টেশনটা কিন্তু একবারে এলো না। ওটা একটা ছোট স্টেশন ছিল, ওইটাই স্টেশনটা। কোনটা? বগি যেটা ছিল কোনটা স্টেশন? ওইটা? হ্যাঁ কে কিছু লোক ওদিকে, কিছু লোক এদিকে, চারদিকে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা সকালবেলা বেরিয়েছিলাম আর এখন বাজে ঠিক 5:30। 5:30 থেকে 6টা বাজে। আমরা চলে এসেছি এখন টাটা, মানে আমাদের গন্তব্য জায়গা টাটা যেখানে আসছি সেখানে মানে আমরা সবাই চলে এসেছি। চলে আসার পরে সেক্রেটারি সবাই দাঁড়িয়ে আছে। হোটেলটা দেখতে পাচ্ছ কতটা বড়। এই হোটেলটায় আজকে আমরা থাকবো। সেখানে হচ্ছে কি আমাদের টোটাল 3 দিন থাকতে হবে। 3 দিন থাকার পর তারপরে হচ্ছে কি আমাদেরকে এখান থেকে যাওয়ার ইয়ে হবে। কিন্তু এখন এমন পরিস্থিতি হয়ে গেছে যে এখানে এখনও আমাদের যে ম্যানেজার তারা এসছে কি আসেনি বলতে পারছি না ঠিক, কিন্তু আমাদেরকে এখন হোটেলে ঠিক যেতে দিচ্ছে না। ওই জন্য আমরা সবাই এখন বাইরে দাঁড়িয়ে আছি এখানটায়, ঠিক এই জায়গাটায় দেখতে পাচ্ছ। আর আমাদের এই বয়স্ক লোকটা দেখতে পাচ্ছ হাফ প্যান্ট পরে চলে এসছে। আমাদের এই বয়স্ক লোকটা হাফ প্যান্ট পরে চলে এসছে। আর এদিকে সবাই এখন দাঁড়িয়ে আছে দেখছি। আর এই হোটেল গাইস, আমরা এখন হোটেলের সামনে চলে এসেছি কিন্তু আমাদেরকে এখন ঢুকতে দিচ্ছে না। সবাই দাঁড়িয়ে আছি এখানটায় দেখতে পাচ্ছ, সকলে মানে এখানে দাঁড়িয়ে আছি। আমাদের হোটেলের মধ্যে ঢুকতে দিচ্ছে না। জানি না কখন পারমিশন হবে। লাইট করবে হাইলাইট করে দিতে হবে। ঢুকতে দিচ্ছে না আমাদেরকে। আর এই ওটা হোটেলের সামন দেখতে পাচ্ছ। হোটেলের সামনটা কিন্তু খুব সুন্দর আর হোটেলটাও খুবই ভালো, কিন্তু আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। যত আপত্তি নয়, এমনি এমনি আপত্তি করে। ফুলের লোকে তো পুরো কোথাও কোনো আপত্তি নেই, দাঁড়া কি ব্যবস্থাটা করে দেখছি দাঁড়া। খালি মানে এসে মানে কি হলো না চেল্লামেলি শুরু করে। এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে। চা দোকান চষো দেখি এখানে চা দোকান। হ্যাঁ মুখ শুকিয়ে গেলে হবে, কিছু তো বলতে হবে তো। হ্যাঁ কি হলো? আর এসে যাও রাখতে আর এক কোথাও চলে যাচ্ছে। আই দেখো